সার্জিৎ কি একটা মার খেয়েছে? বলতে পারবে হাসানাত সার্জিৎকে একটা কেউ আঘাত করেছে? এখন দেখেন হাসানাত সার্জিৎ নায়ক হয়ে গেছে। ছাত্ররা আন্দোলন করছে এই না মানে যে এর মানে এই না আপনারে দেশটা হাতে তুলে দিছে আপনি লুটপাট করে খাওয়ানোর লিগা। অতিরিক্ত বার বেড়ে গেছে সমন্বয়ক সাজিদ আলম ও হাসনাত আব্দুল্লাহর, এমনই মন্তব্য করছে ছাত্র জনতা। দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রাণ দিল ছাত্র জনতা, কিন্তু নাম কিনল সমন্বয়ক উপদেষ্টারা, আর সুযোগ বুঝে বীরেন্দ্র এসে দখল করলো ক্ষমতা। এমনটা তো কখনো মেনে নেওয়া যায় না। আন্দোলনের সাহস জুগিয়েছিল বর্তমান উপদেষ্টা ও সমন্বয়করা, তবে আন্দোলন করেছিল শিক্ষক, শ্রমিক ইত্যাদি সব পেশার মানুষ। তবে সমন্বয়করা এটা মানতে নারাজ। তাদের দাবি তারাই দেশ স্বাধীন করেছে। সমন্বয়ক সাজিদ আলমকে তো শেখ হাসিনার পদত্যাগের এক দফা নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। এখন আপনি দেশ স্বাধীন করছে ছাত্ররা, এখন সবাই ছাত্র হয়ে গেছে, এখন সবাই দেশ স্বাধীনে সামিল হয়ে গেছে। জনগণের দাবি সমন্বয়ক উপদেষ্টা সকলের প্রয়োজন আছে, তাই বলে ক্ষমতার অপব্যবহার করবে সেটা তো হয় না। শনিবার হাসপাতালে হামলার ঘটনায় চিকিৎসক ও রোগীদের পাশে তো শত অনুরোধ করার পরেও সমন্বয়ক বা উপদেষ্টা কেউ এসে দাঁড়ায়নি। অথচ সচিবালয়ে কোনো কারণ ছাড়াই সমন্বয়করা আনসার বাহিনীদের সাথে দাঙ্গা বাঁধিয়েছে। এমনকি সমন্বয়কদের নির্দেশে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে, নিজেদের ইচ্ছা মতো নতুন শিক্ষক নিয়োগ দিচ্ছে। তবে বাংলাদেশের মানুষ কিসের জন্য আন্দোলন করলো? সেই স্বৈরাচারিতা বর্তমানে সমন্বয়ক ও উপদেষ্টারাই করছে। পতনের পরবর্তী সময় মানে এখন আপনারা যেটা করতেছেন এটা একদমই ঠিক না। আপনাদের বিরুদ্ধে অনেক জায়গা থেকে অনেক কমপ্লেইন এসেছে।